নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি নিরামিষ আলু পটলের তরকারি। পুজোর ভোগে কিংবা যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে এই আলু পটলের তরকারিটা বানিয়ে ফেলতে পারেন। এখন শ্রাবণ মাস বন্ধুরা, অনেকেই নিরামিষ খাচ্ছেন, তাই আমি নিরামিষ রেসিপিগুলোই বেশি দেখাচ্ছি। দেখুন, আমি আলু আর পটল কেটে নিয়েছি। পটলটার খোসাটা আমি ঠিকমতো ছাড়াইনি, দেখুন কিছুটা করে খোসা রেখে দিয়েছি। আর নিয়েছি ডুমো ডুমো করে আলু। দেখুন, আমার সাথে থাকুন, আমি কি কি দিয়ে এই রেসিপিটি করছি। প্রথমে আমি হাফ কাপ মুগের ডাল একটা প্যানের মধ্যে আমি শুকনো খোলায় ভেজে নেব। দেখুন, খুব সুন্দর করে ডালটাকে ভেজে নেব। ডালটা একটু রঙটা ধরে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এবার আমি পটলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সব পটলগুলো আমি দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় বন্ধুরা তেলটা একটু বেশি লাগে। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভেজে নেব আমি। দেখুন, ঢাকাটা খুলে আগেও আমি দু একবার নেড়ে দিয়েছি। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব পটলগুলোকে আমি তেলটা ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার দেখুন, ওই তেলেতেই দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলুগুলো। আলুগুলোকেও লাল লাল করে ভাজতে হবে। এই আলু পটলের তরকারিতে বন্ধুরা আলু আর পটলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আলুটার মধ্যেও লবণ আর হলুদটা দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন, এদিকে একটা মশলার পেস্ট আমি করে নেব। দিয়ে দিচ্ছি একটা গোটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, এখানে আপনারা কাঁচা লঙ্কাটাও নিতে পারেন, আর দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এবার আমি সুন্দর করে একটা পেস্ট করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন, আমি একটা মিহি পেস্ট করে নিলাম। পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি আরেকটা মিক্সিং জারে আমি কয়েকটা কাজু পেস্ট করে রাখবো। দেখুন, জল দিয়ে আমি কাজুটাকে খুব মিহি করে পেস্ট করে রেখে দেবো। এটা আমি শেষে কাজে লাগাবো। দেখুন পেস্টটা কত মিহি হয়েছে। এবার আমি এটা রেখে দেব। এদিকে দেখুন, আলুটাও আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি তেলটাকে ছেঁকে তুলে নেব। সুন্দর করে তেলটাকে ছেঁকে তুলে নিতে হবে। সব আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। আর দেখুন, এখানে গোটা গোলমরিচ, লবঙ্গ আর 3টে এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম বন্ধুরা যে পেস্টটা আমি করে রেখেছিলাম, টমেটো, আদা আর শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আমি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না, যেহেতু শুকনো লঙ্কা গোটা আমি বেটে নিয়েছি। এবার সুন্দর করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখুন, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মুগের ডালটা। ভাজা মুগের ডালটা দিয়েও সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে।
1 মিনিটের মতো আমি এটা নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার দেখুন দিয়ে দিচ্ছি গরম জল, 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্যে। এবার ঢেকে দেব। 2 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। সুন্দর করে একটু নেড়েচেড়ে দেব। এবার দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে কাজুটাকেও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি ভাজাগুলোতে লবণটা দিয়েছি, এই জন্য লবণটা খুব সামান্যই দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, আপনাদের মিষ্টি না পছন্দ থাকলে দেবেন না। এবার দেখুন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে মশলাটার মধ্যে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো। আলু আর পটলটাকে মশলার সাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো বন্ধুরা গরম জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। দেখুন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, আমার আলুটা আর পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখুন, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। এই আলু পটলের রসায় বন্ধুরা ঘি আর গরম মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, যে কোনো পুজোর দিনে কিংবা যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে এই আলু পটল রান্না করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।